হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম আমার একটি নতুন ভিডিওতে। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি সুন্দরবন। আমরা অক্টোবরের 3 তারিখে সুন্দরবন গিয়েছিলাম। আমাদের 3 দিনের ট্রিপ ছিল এবং পুরো এই 3টে দিনই সারা দিন আমরা লঞ্চে কাটিয়েছিলাম এবং রাতে আমাদের হোমস্টেতে রাখা হয়েছিল। তো ভীষণ সুন্দর ছিল এই জার্নিটা। আর চারিদিকে জল আর জল, এই সময়টায় জোয়ারের জল ছিল বলে একদম চারিদিকটা জলে পুরো পরিপূর্ণ। গাছ, সুন্দরী, গরান, সমস্ত গাছগুলি একদম প্রায় ডুবে ডুবেই ছিল। সারা দিন এই বোটের ভিতরেই বসে থাকা, বোটের ভিতরে এনজয় করা এবং খেলাধুলা সবই চলছিল। তো এই ছিল আমাদের সুন্দরবন ট্রিপ। তো চলুন এখন আমি চাই রান্নাবান্নায়। আজকে রান্না করব আমি মোচা। তো মোচার ঘন্ট করব বলে মোচাটাকে আমি আগের দিনই ছাড়িয়ে রেখেছি। তবে আমি একা ছাড়াইনি, আমরা দুজন মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেই কিন্তু মোচাটা ছাড়িয়ে নিয়েছিলাম। তো এখন আমি এটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। ভালো করে কেটে এটাকে আমি দুবার ধুয়ে সেদ্ধ বসিয়ে দেবো, কারণ মোচাটা সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে। তাই আমি মোচাটাকে ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই বার করে রেখেছিলাম যাতে ঠান্ডা ছেড়ে যায়। ঠান্ডাটা ছেড়ে গেলে কাটতে গেলে অতটা বেশি অসুবিধা হয় না। এখন শীতের সময় ফ্রিজের সবজিগুলো একটু আগে আগে বার করে রাখলে সেগুলোকে ধরে কাটতে অতটা অস্বস্তি এখন আর লাগে না। আর যদি ফ্রিজ থেকে বার করেই কাটতে যাই তাহলে অনেকটাই কষ্ট হয়ে যায়। এইদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছিলাম। আজকে ছিল আমার খয়রা মাছ। তো আমি অল্প অল্প করে কিছু কিছু খয়রা মাছ নিয়ে ভাজছিলাম। আজকের খয়রা মাছের তরকারি করছি বেগুন, আলু, পেঁয়াজ, লঙ্কা। আর একটা জিনিস আমি দিয়েছি, সেটা এখন বলবো না। তো প্রথমেই আমি যেহেতু ওইদিকে মাছগুলো ভাজছিলাম, তো এখানে আমি আলুটার জন্য ভাজা বসিয়ে দিয়েছিলাম। আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি। পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভালো করে ভাজা হয়ে যায়, মানে পুরো ভাজা ভাজা হবে না, হালকা বেশ ভালো একটু ভাজা হয়ে গেলে তখন কিন্তু এখানে আমি মশলাটা অ্যাড করে দেবো। রাঁধতে রাঁধতে কখন যে একটা ছবি তুলে নিয়েছে আমার মেয়ে, আমি টেরই পাইনি। যাই হোক, এখানে এখন আমি একটুখানি টমেটো দিয়েছি, একটু জিরে, ধনে গুঁড়ো আর একটুখানি শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে পুরো একটা টমেটো না, আমি হাফ টমেটো দিয়েছি। আর এটাকে এখন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলেই কিন্তু এখানে আমি বেগুনটা অ্যাড করে দেব। তো বেগুনটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে, পুরো কিন্তু বেগুনটাকে ভাজা ভাজা করবো না, মানে আলুটা যেমন খুব ভালো করে ভেজেছিলাম বেগুনটা কিন্তু অত ভালো করে ভাজবো না, মানে একটু ভেজা ভেজা করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি অ্যাড করে দিয়েছি এখানে বেশি না, জাস্ট দু মুঠ মতো হচ্ছে মেথি শাক। হ্যাঁ, আজকের এই রান্নাটায় আমি দিয়েছিলাম মেথি শাক, বেশি না, একদম অল্প, মানে অল্প পরিমাণে মেথি শাক এখানে কিন্তু আমি অ্যাড করে দিয়েছিলাম। দিয়ে মেথি শাকটা যখন জলটা শুকিয়ে ভালো করে সবজির সাথে মিশে গিয়েছিলো তখন এখানে আমি পরিমাণ মতো জল দিয়েছিলাম। জলটাও কিন্তু খুব বেশি নয়, মানে যেহেতু আজকে এটা মাখা মাখা সবজি, মানে তরকারিটা মাখা মাখা হবে, তাই এখানে জলটাও অল্পই দিয়েছি যাতে মাখা মাখা হয়, কারণ সবজি তো অলমোস্ট এখানে নরম হয়েই গেছে। এবার আমি এটাকে ভালো করে এখন ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে দেখি সমস্ত সবজি ভালো করে ফুটে গেছে। এইবার আমি এখানে যেহেতু দেখছি সবজি টবজি সবই নরম হয়ে গেছে, তাই আমি এখানে মাছগুলোকে এবার অ্যাড করে দেবো। এই মাছের সাথে আমার 4 টুকরো ছিল শিঙি মাছ, যেহেতু আমার বাচ্চা এই খয়রা মাছটা খেতে পারবে না, তাই ওর জন্য কিন্তু আমি শিঙি মাছটা অ্যাড করে রেখেছিলাম যখন আমি এটাকে ফ্রিজে স্টোর করেছিলাম। তো এবার মাছটা দিয়ে আমি আবার একটু ঢেকে দেবো যাতে মাছগুলো সবজির সাথে ভালো করে মিশে যায় এবং মাছের ফ্লেভারটা পুরো সবজিতে মিশে যায়। তো এখানে আমার এখন রান্নাটা প্রায় হয়ে এসছে। আমি লবণটা অবশ্যই একবার চেক করে নিয়েছিলাম। তো এরপর আমি এটা নামিয়ে দিয়েছি। এরপর আমি রান্না করব আজকে মোচা। তো মোচার জন্য আমি মোটামুটি একটু পেঁয়াজ, একটু রসুন আর আদা নিয়ে নিয়েছি। আর এখানে আলুটাকে আমি ভাজা বসিয়ে দিয়েছি। আজকে আমি যে কটা আলু নিয়েছি তার ভিতরে একটা আলু একদমই খারাপ বেরিয়েছিল, তো ওটাকে আমি এদিক ওদিক দিয়ে ছেটে ছুটে যেই একটুখানি যেটুকু পেরেছি সেটুকুই নিয়েছিলাম। মশলার ভেতরে একটু রসুন আর আদা, আর সঙ্গে আছে জিরে, ধনে, একটু শুকনো লঙ্কা, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। তো এখানে আমি এখন মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু মোচার জল ঝরিয়ে রেখে দিয়েছি, ভালো করে চিপেও রেখেছি। মোটামুটি যে পরিমাণ মোচা বেরিয়েছে সেটা আমাদের 2 বেলা ভালো মতোই হয়ে যাবে। তো এখানে যখন আলুটা ভালো করে মশলার সাথে মিশে যাবে তখন কিন্তু আমি এখানে মোচাটা অ্যাড করে দিলাম। তো মোচাটা অ্যাড করে এবার ভালো করে মোচাটাকে দিয়ে নেড়েচেড়ে আমি কিন্তু অনেকক্ষণ এটাকে ভেজেছি, কারণ মোচাটা ভালো করে ভাজা হলে তবেই কিন্তু মশলার ফ্লেভারটা মোচার ভেতরে ভালো মতো ঢুকে যায়। তো আমি এখন ভালো করে এখানে নেড়েচেড়ে মশলা দিয়ে মোচাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া যখন হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে 2বার ঢেকে দেবো।
এইবার ঢাকনা খুলে যখন দেখলাম লবণটা একটু কম হয়েছিল, আমি কিন্তু আরেকটু লবণ দিয়েছি। তবে মোচাটা যেহেতু অল্প অল্প করে আস্তে আস্তে জল টানতে থাকে, তখন কিন্তু লবণটা অনেক সময় বেশি হয়ে যায়, তাই আমি আবার অল্পই লবণ অ্যাড করেছি। নামানোর আগে দিয়ে আমি লাস্ট একবার অবশ্যই চেক করে নিই। তো এখানে এখন মোচাটা প্রায় হয়ে এসছে ভালোই। এবার আমি এখানে হালকা একটু জল অ্যাড করে দেব, যাতে মোচাটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। কারণ আলু তো অলমোস্ট নরম হয়েই গেছে, কিন্তু মোচাটা কষেছে, কিন্তু মোচাটা এখনও সেদ্ধ হয়নি। যে যতই সেদ্ধ হওয়া মোচা থাক, তবু আমি এটাতে একটুখানি জল দিয়ে আমি এবার ভালো করে ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে যখন দেখলাম, তখন দেখলাম ভালোই মজে গেছে আজকের তরকারিটা। তো আমি এখন একটু সামান্য গরম মশলা আর একটুখানি মিষ্টি অ্যাড করে আমি এটাকে নামিয়ে নেব। ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও আমার কিন্তু হয়ে গেছে, ভাতের ফ্যান ঝরে গেছে। তো আজকের মেনু কিন্তু আমি এখানেই কমপ্লিট করেছি। আজকে দুটো মেনুই ছিল, কারণ আমার ব্যাংকে যাওয়ার ছিল, তো তাড়াতাড়ি আমি রান্না শেষ করেছিলাম। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো আসি, যতক্ষণ না দেখা হচ্ছে আপনারা প্রত্যেকেই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক খুশি থাকবেন। টাটা।